উন্নয়নই হচ্ছে এগিয়ে যাওয়ার একমাত্র হাতিয়ার। সবার সমন্বয়ের আগামী দিনে চলতে হবে। ত্রিপুরা হবে উত্তর পূর্বাঞ্চলের করিডোর। বছর খানেকের মধ্যে নিশ্চিন্তপুর রেল স্টেশনে বাণিজ্যিক দুয়ার খুলে যাবে, বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব চাম্পামুড়ায় বড়মা নিউ স্ট্রিট সাইড প্রাইভেট লিমিটেডের এবং রাজ্য সরকারের উদ্যোগে স্টেট অব দ্য আর্ট ফ্লাউড মিলের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ফিতে কেটে কারখানাটির দ্বারোদ্ঘাটন করা হয়। আমন্ত্রিত অতিথিরা গোটা কারখানাটি ঘুরে দেখেন। এদিকে মঞ্চে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী উন্নয়নের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী দিনে ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার দিকটিও তুলে ধরেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত, সমস্ত দিক থেকে কাউকে বাদ দিয়ে নাও, সবকা সাথ সবকা বিকাশ। একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশের বিকাশ সম্ভব নয়, রাজ্যের বিকাশ সম্ভব নয়। আর আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে সেটা সম্ভব হবে। আজকে তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক সন্ত্রাসের ঊর্ধ্বে উঠে, সমস্ত দিক কিছুর ঊর্ধ্বে উঠে উন্নয়নই হচ্ছে একমাত্র হাতিয়ার, যার মাধ্যমে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এই ধরনের ক্ষুদ্র শিল্প বলুন, মাঝারি শিল্প বলুন, কারণ বড় শিল্প আমাদের রাজ্যে সম্ভাবনা কম। আপনি যদি গুয়াহাটি দিয়ে আসেন, আমাদের সব থেকে শেষে আসছে ত্রিপুরা, পার্শ্ববর্তী বাংলাদেশ। তিন দিক থেকে বাংলাদেশ পরিবেষ্টিত। তারপরেও আমাদের দিল্লিতে সরকার গঠিত হওয়ার পর এই যে ডাবল ইঞ্জিন সরকার, আমাদের সাবরুমের সঙ্গে সেখানে আইসিপি তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যকে সেখানে মুক্ত করার জন্য। আগামী দিন আসছে যে নর্থ ইস্টের করিডোর হিসেবে ত্রিপুরা সেখানে কাজ করবে। আমাদের নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন দুদেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, কাজ চলছে। আগামী বছর খানেক হয়তো লাগবে, সেটা সম্পূর্ণভাবে বাণিজ্যের দুয়ার খুলে দেবে আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সঙ্গে। বিমানপথ, সড়কপথ, জলপথ, প্রতিটি ক্ষেত্রে আজকে ডাবল ইঞ্জিন সরকারের আশীর্বাদে, মোদীজির আশীর্বাদে আমাদের রাজ্য আমাদের এগিয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।